মায়ের পুজোর একদিন পরে আমরা গেছিলাম মায়ের মেলায়। হ্যাঁ, কালী পুজো উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয়। বেশ অনেকগুলো দিন ধরে চলে, প্রায় ২-৩ দিন ধরে চলে। এখনও পর্যন্ত মায়ের পুজোর গেট আছে, লাইট আছে, মেলা বসছে। তো যাই হোক সেখানে গেলেও সবথেকে আগে যাকে দর্শন করতে হবে সেটা হলো মাকে। কারণ আমি আর সৌরভ মায়ের দর্শন করেছি। আমি, পুচু, দেবজিৎ তারপরে এসেছে, সৌরভ চলে গেছিলো। ওরা কিন্তু দর্শন করেনি। তো ওদেরকে নিয়ে আগে গেছিলাম মায়ের কাছে দর্শন করাতে। তো গিয়ে দেখলাম মাকে পুরোপুরি ওনার লুক থেকে একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে। কারণ মা মালা পেয়েছে দেখো খালি। কত মালা! এই এত ভারী মালা মা কি সবসময় পরে থাকতে পারে? কষ্ট হয় না? কারণ ওনারও তো কষ্ট হয়। সারাক্ষণ দাঁড়িয়ে আছে, সারাক্ষণ আমার দিকে কৃপা করছে। তো তারপরে এই মালাগুলোকে খুলে দেওয়া হচ্ছে। কারণ খুলে দেওয়ার পরে শুধুমাত্র ওই বুক পাটাটাকে পরিয়ে রাখবে। আর সেই দিনও লোকের ভিড় দেখো। আর সেদিন হচ্ছিল জিলিপি ভাজা। তো এই জিলিপির প্যাঁচের মতো সকলের মন নাই বা প্যাঁচ হলো। এই দাদাটাও ঠিকঠাক প্যাঁচ দিতে পারছে না। কারণ ওনার মনেও প্যাঁচ নেই। যাই হোক, জিলিপি মেলা মানে তো জিলিপি, মেলা মানে আনন্দ, এসব তো থাকছেই। তো আমি, পুচু, দেবজিৎ ৩ জন মিলে জিলিপি কিনে খেতে বাড়ি চলে গেছিলাম। ব্যাস মেলা মানেই আনন্দ।